খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দর্শক, আপনাদের অবগতির জন্য একটু মনে করিয়ে দিতে চাই যে বছর দেড়েক যাবৎ আমরা ভারতবর্ষের সত্ত্ব সম্পত্তি বা এনিমি প্রপার্টি মানে দেশ বিভাগের কালে যে সমস্ত সম্পত্তি ফেলে চলে গিয়েছিলেন কিছু মানুষ, সেই সমস্ত সম্পত্তিগুলি বর্তমানে কিন্তু ভারত সরকারের অধীনে। তবুও এরকম অনেক সম্পত্তি চৌর্যবৃত্তি করে কিছু অসাধু মানুষ হস্তান্তরিত করে দিয়েছে এবং এখনও মধ্যে মধ্যে এই বিষয়ে ভয়ানক কিছু খবর শিরোনামে এসে থাকে। হ্যাঁ, এইরকমই একটি সম্পত্তি মুম্বাইয়ের প্রাইম লোকেশনে হস্তান্তরিত হয়ে গিয়ে বর্তমানে জোর কদমে কাজ চলছে। আর এই বিষয়ে গত শুক্রবার মহারাষ্ট্রের বিধানসভায় এক প্রশ্ন উত্তর পর্বে মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এর উত্তর পর্বে এক ভয়ানক তথ্য সামনে নিয়ে এসছেন। এই সম্পত্তির কেনাবেচা এবং লগ্নিতে প্রায় 1000 কোটি টাকা তথাকথিত দাউদ ইব্রাহিমের ভাই লগ্নি করেছেন। ভাবা যায় কি ভয়ানক খেলা চলছে। তবে ঠিক বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ 1-1.5 বছর যাবৎ এক সৎ ভারতীয় গৌতম আগরওয়াল দিল্লিতে যখন সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলিতে ঘুরে ঘুরে বলছেন এবং এখনও সেই সত্যটা সামনে যখন সামনে মহারাষ্ট্রের বিধানসভা উঠে এলো, ভাবতে পারেন এই সৎ মানুষ গৌতম আগরওয়াল এর ওপর কি ভয়ানক মানসিক অত্যাচার সাথে মিথ্যা মামলা দায়ের করে নাস্তা নাবুদ করে দিতে বদ্ধপরিকর ছিল ওই সমস্ত হোয়াইট কালার ক্রাইমের কুচিলবরা। হ্যাঁ, সত্যের সন্ধানে যে অন্বেষণ আমাদের, সেই অন্বেষণে আমরা যে শরিক হতে পেরেছিলাম সেটা কিন্তু গত শুক্রবার মহারাষ্ট্র বিধানসভায় প্রকাশ পেল। আর যে কেন্দ্রীয় সরকারের দরবারে গৌতম আগরওয়ালদের ন্যায় সৎ এবং প্রতিবাদী মানুষদের বাঁচান এবং রক্ষা করুন, তবেই যথাযথ মর্যাদা দেওয়া হবে এইসব মানুষকে। তা নাহলে আগামী দিনে যারা অপরাধী, যারা ক্রিমিনাল, যারা আতঙ্কবাদী, তারা কিন্তু চুপচাপ সবার সামনে এই সমস্ত অপরাধ ঘটিয়ে চলবে। কোনো মানুষ কিন্তু গৌতম আগরওয়ালের ন্যায় প্রতিবাদে সামিল হবে না। ভেবে দেখার অনুরোধ রইল ভারত তথা সমস্ত দেশের নাগরিকদের দরবারে।